কেউ কেউ বলেন আমি নাকি মুক্তিযোদ্ধা। তোর জন্ম কবে হয়েছিল? মুক্তিযুদ্ধ হয় তখন হাঁটুখানে হয়তো বয়স ছিল। এই ডাব্বাগান এখন নাম শহীদনগর, আপনাদের এলাকার। সেই শহীদনগরে 40 জন মানুষ শহীদ হয়েছে। আপাস চেয়ারম্যান থেকে আরম্ভ করে বহু নিরীহ মানুষ শহীদ হয়েছেন। আপনারা কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? 40টা কবর বাধাই করে দিয়েছি, বীর বাঙালির ভাস্কর্য করেছি। আমি এসব কথা বলবো না। যা বলবেন সত্য কথা বলবেন, মিথ্যার কাছে যাবেন না, আমরা যে যত বড়ই হন। আজকে বাংলাদেশে এসে একটি দল ইসলামের এজেন্সি নিতে চায়, যা আমরা ইসলাম, কিন্তু ইসলাম তো 5 ভাগে ভাগ করেছেন আপনারা। আমাদেরকে আল্লাহ এক বলেন, আল্লাহ এক, রাসূল এক, ইসলাম এক। তাহলে এই ইসলামকে এত ভাগ করলো কারা? একটা হলো জামাত ইসলাম। সিংহের পেটে সিংহ হয়, বলেছিলাম বাঘের পেটে বাঘ হয়, গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়। আর রাজাকারের পেটে কি হয় বলেন আপনারা? রাজাকারের পেটে আমি বলি নাই, আপনারা বলছেন রাজাকার হয়। সেই রাজাকার এসে এখানে ভোট চায়। কাশিমপুরে যেখানে মুক্তিযুদ্ধের খাঁটি, এখানে যারা লক্ষ মানুষ শহীদ হয়েছে, আপনারা দয়া করে সেই শহীদদের স্মরণ করে এই এলাকার মানুষ স্বাধীনতার সপক্ষের শক্তি, রাজনৈতিক দল বিএনপিতে ধানের শীষে শামসুর রহমান সাহেবকে আপনারা ভোট দেবেন। দেবেন তো? রাজাকার মানে কি? পাকিস্তান আলাদা নাম দিয়েছিল রাজাকার। রাজাকার মানে সহযোগী। থ্যাংক ইউ। এই যে রাজাকার হচ্ছিল, তারা কার সহযোগী? পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী ছিল। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারা জনগণকে স্বাধীনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য করেছে। তাহলে আজকে আমি নিজে মুক্তিযোদ্ধা হয়ে যদি ওই জামাতের প্ল্যাটফর্মে উঠে বক্তৃতা করি, তাহলে আমি কি মুক্তিযোদ্ধা ছিলাম না? মুক্তিযুদ্ধ আসি জন্য করে। যারা করে তারা ভণ্ড, যারা করে তারা মিথ্যাবাদী। এই অবস্থার ভিতর দিয়ে আগামী দিনের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের লক্ষ্য একটাই, আপনারা কি স্বাধীনতা চান না পরাধীনতা চান? স্বাধীনতা চান? জোরে বলতে হবে, আমরা স্বাধীনতা চাই। আমরা স্বাধীনতা চাই, পরাধীনতা চাই না। আমরা পাকিস্তানের গোলামি করতে চাই না, কোন দেশের গোলামি করতে চাই না। এদেশ বাংলাদেশ সবার আগে, সবার আগে চলে যাবে। চেয়ারম্যান তারেক জিয়া সাহেবের স্লোগান, সবার আগে বাংলাদেশ। দুনিয়াকে আমরা দেখিয়ে দেব, দুনিয়াকে আমরা দেখিয়ে দেব এই বাংলাদেশ পৃথিবীর ভিতর শীর্ষস্থানীয় একটা দেশ।